এই ভিডিওটিতে আমরা চ্যাটজিপিটির হেল্প নিয়ে একটা সিম্পল ক্যালকুলেটর ওয়েবসাইট ক্রিয়েট করব। তো ক্যালকুলেটর ওয়েবসাইটটি ক্রিয়েট করার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব, অর্থাৎ আমরা এই নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব। তো আমরা এর জন্য কী করতে হবে, আমাদের চ্যাটজিপিটিতে চলে যেতে হবে। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে ক্রিয়েট ক্যালকুলেটর ওয়েবসাইট ইউজিং HTML CSS অ্যান্ড JavaScript। তো চ্যাটজিপিটি কী করবে, আপনি যে ইনস্ট্রাকশনটা তাকে দিয়েছেন এই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কী করবে, ক্যালকুলেটর ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সেটার HTML ফাইল, CSS ফাইল অ্যান্ড JavaScript ফাইল সবগুলো আপনাকে ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, তো এখানে সে ডেফিনেশন কিছু দিচ্ছে এবং সে একটু পরে HTML এর কোডটা জেনারেট করবে, আপনারা দেখতে পারবেন। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন সে কিন্তু এই ক্যালকুলেটর ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য যে HTML কোডটার প্রয়োজন সেটা জেনারেট করতেছে। তো এখন কিন্তু সে পুরোপুরি যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করব ক্যালকুলেটর ওয়েবসাইট, সেটার জন্য যে HTML ফাইলটা দরকার বা HTML কোডটা দরকার পুরোপুরি কিন্তু সে জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, এখন সে কী করতেছে, CSS এর যেই ফাইলটা রয়েছে সেটা জেনারেট করতেছে, যাতে আমাদের ওয়েবসাইটটার যে ক্যালকুলেটরটা থাকবে সেটা যাতে দেখতে সুন্দর লাগে। তো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় যে আমাদের যখন CSS কোডটা সে জেনারেট করে দিবে, সেটা জেনারেট হওয়ার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে স্টপ জেনারেটিং। এর কারণটা হচ্ছিল কি, যে চ্যাটজিপিটির একটা ওয়ার্ড লিমিট থাকে, একটা সার্টেন ওয়ার্ড লিমিটের পরে সে কিন্তু আর কি কোড জেনারেট করতে পারে না। তখন দেখা যায় কি ইরর ইন বডি স্ট্রিম, সেই ক্ষেত্রে সে ফুললি কোডটা দেখাতে পারে না। তো আমরা কী করব, যে CSS এর কোডটা জেনারেট হওয়ার সাথে সাথে আমরা কী লিখবো, স্টপ জেনারেটিং। লেখার পরে জাস্ট লিখতে হবে আমাদের কি কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করলে সে যেখানে থেকে আমরা স্টপ করেছিলাম তাকে সে সেখান থেকে আবার স্টার্ট করে দিবে। তো তার JavaScript-এর কোডটা লেখা বাকি ছিল, এই জন্য সে কী করলো, JavaScript-এর কোডটা থেকে লেখা শুরু করলো এবং আমাদেরকে সম্পূর্ণ কোডটা কিন্তু জেনারেট করে দিল। তো এখন আমাদের এটা কী করতে হবে, কোডগুলো কপি করে করে নোটপ্যাডে নিয়ে যেতে হবে এবং নোটপ্যাড থেকে আমরা কী করবো, এগুলিকে সেভ করবো এবং আমরা এগুলো একটা ওয়েবসাইট জেনারেট করতে পারবো। তো কীভাবে করবো আমি দেখাই। তো সবার আগে আমাদের কী করতে হবে, HTML এর কোডটা এখান থেকে জাস্ট কপি কোড করে নিতে হবে। ঠিক আছে, তো আমি কোডটা কিন্তু কপি করে নিলাম। কপি করে এখন আমি কী করব, আমি নোটপ্যাড প্লাস প্লাসে যে পেস্ট করব। তো আমি নোটপ্যাড প্লাস প্লাসে HTML কোডটা জাস্ট HTML কোডটা কী করলাম, পেস্ট করলাম। তো আমি চাচ্ছি যে কি আমার এই HTML ফাইলেই আপনার CSS ফাইলটা থাকবে এবং JavaScript-এর ফাইলটা থাকবে। আমি সব কোড একসাথে রাখতে চাচ্ছি। এই কারণে আমি যেটা করব সেটা হচ্ছিল যে এখান থেকে এই লিঙ্কটা আর করবো না, আমি আলাদা করে ফাইল ক্রিয়েট করবো না CSS এর জন্য। তো আমি এখান থেকে আগে একটু ঠিক করে নিই জিনিসটা, পরে CSS এর কোডটা এখানে পেস্ট করে দিব। জাস্ট স্টাইল, আমরা জানি CSS এর কোড যদি আমরা HTML ফাইলের মধ্যে অ্যাড করতে চাই তখন আমাদের স্টাইল পোর্শন অ্যাড করতে হয়। তো আমি স্টাইল পোর্শন অ্যাড করে দিলাম। এখন আমরা এখানে কি করব, আমরা জাস্ট CSS এর কোডটা এখানে জাস্ট পেস্ট করে দিলেই হবে। তো তার আগে আমরা এটা সেভ করি। সেভ করব আমরা কোথায়, সেভ যে কোনো একটা জায়গায় আপনি করতে পারেন। জাস্ট এখানে আমি কি লিখব, ক্যালকুলেটর। তো এটা আমাদের কী ধরনের ফাইল, HTML ফাইল, সুতরাং আমরা এটা কী দিয়ে সেভ করব, .html দিয়ে সেভ করব। সেভ করার ফলে কি হবে, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাবে। জাস্ট আপনি যেখানে সেভ করছেন সেখানে চলে যেতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এটাতে ডবল প্রেস করি তো আমাদের HTML ক্যালকুলেটর ওয়েবসাইটটা কিন্তু রেডি। বাট এখানে সমস্যা কি, দেখেন এটা এখানে কোনো কালার অ্যাড করা হয়নি, তার কারণে এটা কি দেখতে এতটা সুন্দর লাগতেছে না। যখন আমরা CSS ফাইলটা অ্যাড করব তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমরা এখন কী করব, আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে যে আমরা স্টাইল পোর্শনটা ক্রিয়েট করেছি সেখানে চ্যাটজিপিটি থেকে আমরা কী করব, যে এই CSS কোডটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে সেটা সম্পূর্ণ কপি করে ওখানে পেস্ট করে দিব। তো আমি এখান থেকে কপি করলাম, এখন সেটা আমি কী করব, নোটপ্যাড প্লাস প্লাসে স্টাইল পোর্শনে পেস্ট করব। তো আমি স্টাইল পোর্শনে কিন্তু অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর আমাদের কী করতে হবে, Ctrl+S দিয়ে সেভ করতে হবে। তো Ctrl+S প্রেস করার ফলে আমাদের ফাইলটা কী হলো, সেভ হয়ে গেলো। এখন আমাদের কী করতে হবে, যে আমাদের যে ওয়েবসাইটে ক্রিয়েট হয়েছে ওটা রিফ্রেশ করতে হবে, দেখতে হবে যে কি আমাদের এই CSS ফাইলটা কি অ্যাড হয়েছে কিনা আমাদের HTML ফাইলের সাথে। তো আমরা চলে আসছি এখানে আমরা কী করবো, জাস্ট রিফ্রেশ করবো। ওকে, রিফ্রেশ করার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একটা খুব সুন্দর ইন্টারফেস চলে আসছে আমাদের ক্যালকুলেটর ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, CSS ফাইল আমাদের HTML ফাইলের সাথে অ্যাড করার সাথে সাথেই। কিন্তু এখানে এখনো সমস্যা কি, এখানে আপনি কোনো ক্যালকুলেশন করতে পারবেন না, কারণ আমরা এখানে কোনো ফাংশনালিটি অ্যাড করতে পারিনি, কারণ আমরা এখানে JavaScript-এর কোড এখন অ্যাড করিনি। JavaScript-এর কোড অ্যাড করার মাত্রই কী হয়ে যাবে, এটার ফাংশনালিটি শুরু হয়ে যাবে। তো আমরা চলে যাব কোথায়, চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি আমাদের কী করেছিল, এই যে JavaScript-এর যেই পোর্শনটা আছে সেটা কি জেনারেট করে দিয়েছিল। আমরা এখানে কী করতে হবে, কোডটা কপি করতে হবে। আমি কোডটা কপি করে ফেললাম। কোডটা কপি করে কোথায় অ্যাড করতে হবে, তো আমরা জানি যে JavaScript যদি আমরা HTML ফাইলের মধ্যে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কী করতে হয়, স্ক্রিপ্ট নামের একটা পোর্শন ক্রিয়েট করতে হয়। ওকে,
তো আমরা স্টাইলের পরে হেডের মধ্যে স্ক্রিপ্ট নামে একটা পোর্শন ক্রিয়েট করব, যেখানে আমরা কি রাখবো, জাভাস্ক্রিপ্টের ফাইলটা রাখবো বা কোডগুলি রাখবো। ওকে, আমাদের জেনারেট করা শেষ। জাস্ট আমরা এখানে কি করব, পেস্ট করে দিব। তো কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের কি করতে হবে, আবার অ্যাগেন সেভ করতে হবে। তো আমাদের টোটাল দেখেন কোডটা কিন্তু কমপ্লিট। HTML ফাইল ছিল এতটুকু, তার মধ্যে আমরা CSS ফাইল অ্যাড করে দিয়েছি এবং এখানে আমরা জাভাস্ক্রিপ্টের যে ফাংশনালিটির কোডগুলো আছে সেগুলো আমরা অ্যাড করে দিয়েছি, তারপরে সেভ করে দিয়েছি। তো আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের ওয়েবসাইটটা। এখনও কিন্তু অ্যাড হবে না, এর কারণ আমরা রিফ্রেশ করিনি। রিফ্রেশ করলে এখন আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্টের কোডটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড হয়েছে, ওটা এখন রিফ্রেশ করার ফলে চলে আসছে। তখন আমরা দেখি আমরা কি ক্যালকুলেশন করতে পারি কিনা। ওকে, আমরা কিন্তু এখন যে কোনো ভ্যালু নিতে পারতেছি। আমরা এখন অ্যাডিং করে দেখি। ওকে, 7 + 7 = কত আসবে, 14। ক্লিয়ারে ক্লিক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সিমিলারভাবে দেখেন এটাতে আপনি ব্যাক স্পেসের মতো কাজ করতেছে। তো এভাবে কিন্তু আপনি ChatGPTর মাধ্যমে নোটপ্যাড ইউজ করে ইজিলি কিন্তু আপনি আপনার নিজের যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন আপনার বিভিন্ন প্রজেক্টের জন্য।